যুক্তরাজ্যের কাছে 2 দিনের তেল আছে, গ্যাস আছে। এখন যুক্তরাজ্য এমনভাবে প্রস্তুতি নিচ্ছে, দেখেন এখানে দেখবেন পিকচার, ইংল্যান্ডের এয়ারপোর্টে আপনার জরুরি অবতরণ। মার্কিন বিমানগুলা যেগুলা আপনার মালবাহী, আপনার ক্ষেপণাস্ত্র, বোমা, বিভিন্ন রকমের সরঞ্জাম এগুলো নিয়ে একটা না অনেকগুলা। তো একটা আরবিক চ্যানেলের নিউজ, এটা আজকের আপডেট। আবার এখানে ইরানে কি করছে, আপনার যে হরমুজ প্রণালী, যে ইরানের যে নদী আছে মানে মিডল ইস্টের, ওইখানে আবার তারা ড্রোন দিয়ে সবগুলো চেক করতেছে। হাজার কে হাজার আপনার জাহাজ, মানে আপনার সিরিয়াল ধরে আসছে, কোনো বাইর হতে পারতেছে না হরমুজ প্রণালী। মানে কোনটা এরা টার্গেট করবে, মানে এরা যে ড্রোনগুলো আছে না, ড্রোনগুলো দিয়ে এরা টার্গেট করতেছে। কোনোটা যদি একটু সামনে আগাইতেছে, লগে লগে ড্রোন যায় সামনে হাজির, অটোমেটিক। মানে এমন একটা মানে পরিস্থিতি তৈরি করছে। এবং ইরানকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে চাইনা আর রাশিয়া, সম্পূর্ণ আপনার স্যাটেলাইট থেকে সম্পূর্ণ ডিটেলস আপনার রাশিয়া চীন বলতেছে, মানে সব কিছু তারা দিচ্ছে। কিন্তু আবার রাশিয়া চীন এটা মানে যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ওটা ওরা বলতেছে যে এটা ইরান ভালো করে নাই, বা একটু উপরে দিয়ে একটু লেভেল দিল আর কি। কিন্তু ভিতরে ভিতরে তারা সম্পূর্ণ কাজ করতেছে ইরানের জন্য। আবার এখানে উত্তর কোরিয়ার যে বিমানটা আছে, একটা বিমান ইরানের উপরে দিয়ে চলে। কিন্তু যেখানেই ইরানের উপরে কোনো রাষ্ট্রের বিমান চলছে না, যেখানে উত্তর কোরিয়ার বিমান চলছে, তখন বুঝতে পারেন উত্তর কোরিয়ার বিমান ইরানে কেন চলছে। নিশ্চয়ই এখানে কিছু পাঠাইছে উত্তর কোরিয়ার, কিংজং না কি একটা তা প্রেসিডেন্ট। তো মানে পরিস্থিতি এখন ইংল্যান্ড থেকে যত সম্ভব তারা যুদ্ধের শেষটা মানে এরা মানে পরিচালিত করবে ইংল্যান্ড থেকে। এই জন্য তারা এয়ারপোর্টে বিভিন্ন রকম সরঞ্জাম প্রচুর প্রচুর করতেছে। আবার এখানে আপনার ইসরায়েলের তেলের যে ডিপু আছে, পারমাণবিক ডিপু, মানে পারমাণবিক যেখানে অস্ত্র তৈরি করে, ওইখানে আবার ইরান হামলা করছে কিছুক্ষণ আগে। তো এই যুদ্ধের মানে পরিস্থিতি দিন দিন যত যাচ্ছে তত ভয়াবহ হচ্ছে। তবে মিডিল ইস্ট থেকে আমেরিকাকে কোনো জায়গা দিচ্ছে না যে এখান থেকে কোনো হামলা হবে। এটা সবচেয়ে মানে খুশি সংবাদ এটাই। মিডিল ইস্টের জন্য, আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছে তাদের জন্য ভালো। ইনশাআল্লাহ ইরানের জয় হোক আমরা চাই, তবে যাতে মিডল ইস্টের ক্ষতি না হয়, আরব দেশগুলোর ক্ষতি না হয়, এবং ইরানকে যাতে আল্লাহ সেভ করে।